বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো সিনেমাটার নাম হচ্ছে বিরাসাত। বিরাসাত বলে একটা সিনেমা আছে অনিল কাপুরের। তো সেই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। বলে রাখি, এই ছবিটা কিন্তু কখনোই কোনো অরিজিনাল ছবি নয়, এটা একটা রিমেক ছবি, তামিল সিনেমার ছবি, যেটার নাম হচ্ছে কি থেরুগু মাগান এরম টাইপের একটা ছবিটার নাম। তো সেই ছবিটারই কিন্তু অফিসিয়াল রিমেক সিনেমা, যেটার নাম হচ্ছে বিরাসাত। তো এই সিনেমাটা কেমন দেখুন, এটা পুরোপুরি একটা একটা দুটো গ্রামের ঘটনা, যেখানে দুটো ঠাকুর পরিবার থাকে, একটা হচ্ছে রাজা ঠাকুর, একটা হচ্ছে বালি ঠাকুর। এবং সেই দুটো পরিবারের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া হয় এবং তারা একে অপরকে কাছে আসছে, কিন্তু তার কোনো কারণেই কিন্তু তারা কিন্তু এক হতে পারে না। তাদের বিভিন্ন এবং সেই দুটো ঠাকুর পরিবারকে নিয়ে গ্রামের মানুষরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো সিনেমাটার বিষয়ে যাবো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা যদি আসি বিরাসত সিনেমাটা নিয়ে, তো বিরাসত সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন প্রিয়দর্শন, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন বীণা শুক্লা এবং ছবিতে গল্প লিখেছেন হচ্ছে কমল হাসান। ছবিটা সিনেমা ফটোগ্রাফার হিসেবে যদি দেখি, তো সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন রবি কে চন্দন এবং ছবিটার রান টাইম হচ্ছে 168 মিনিটের মধ্যে। ছবিতে সঙ্গীতের কাজ করেছেন অনু মালিক। তো ছবিতে হচ্ছে পায়লিয়া চুনমুন, ওই গানটা কিন্তু চরম হিট হয়েছিল। বাকি গানগুলো যে খুব ভালো ভালো গান, বাট সেগুলো কিন্তু বক্স অফিসে বা সেইভাবে যে মানুষের মনে গেঁথে গেছিলো সেটা কিন্তু হয়নি। বিশেষ করে পায়েল চুনমুন গানটা কিন্তু চরম হিট হয়েছিল গানটা। তো এই গানটা এবং ছবিতে অভিনয় যদি কথা বলি, ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, অমরেশ পুরী, টাবু, পূজা ভাদ্রা, তারপর ধরুন গোবিন্দ্র নামদেও সহ আরও অনেকে। তো এই সিনেমাটা তেভার মাগান বলে যে সিনেমাটা রয়েছে তামিলে, সেটা রিমেক। তো বলে রাখি, এই ছবিটা বিশেষ করে 16টা মানে 40তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 16টা বিভাগে কিন্তু নমিনেশন পেয়েছিল। তার মধ্যে প্রায় 6-7টা বিভাগে কিন্তু এই ছবিটা নমিনেশন জিতেও ছিল, যেখানে আমরা পার্শ্ব ক্যারেক্টার হিসাবে অমরেশ পুরীকে নমিনেশন জিততে দেখি, এখানে সেরা অভিনেত্রী হিসাবে টাব্বুকে জিততে দেখি, সেরা অভিনেতা হিসাবে অনিল কাপুরকে জিততে দেখি, সেরা রাইটার হিসাবে কিন্তু কমল হাসানকে জিততে দেখি, সেরা পরিচালক হিসাবে প্রিয়দর্শনকে জিততে দেখি। তো খুবই ভালো একটা সিনেমাটার নাম হচ্ছে বিরাসাত। তো এই সিনেমাটার গল্পটা যদি দেখি আমরা, যে অনিল কাপুরের ক্যারেক্টারটা সে লন্ডন থেকে পড়াশোনা করে সে গ্রামে আসছে এবং আসার পর সে গ্রামের বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং তখন সে ঠিক করছে সে সমস্ত গ্রামের সমস্ত জিনিস বিক্রি করে দিয়ে সে আবার শহরে চলে যাবে এবং সেখানে থাকবে। এবং সেই ফলে সেখানে দেখা যায় যে তার যে ঠাকুরদা রয়েছে আর কি, মানে ঠাকুরদা টাইপের ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টার প্লে করছে রাজা বলে ক্যারেক্টারটা প্লে করছে, যে ক্যারেক্টার প্লে করছে অমরেশ পুরী। সে অমরেশ পুরী তাকে যেতে বাধ্য দেয় এবং তার পরিবারে আরও কিছু মানুষজন আছে, তারা বলে যে মানুষকে শিক্ষা কিছুর জন্য অর্জন করা হয়, তাকে গ্রামের উন্নতির জন্য, তুমি যদি গ্রাম ছেড়ে চলেই যাবে তাহলে এরকম একটা ডায়লগ দেওয়া হয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অনিল কাপুর সেই সমস্ত বিষয়ে কোনো অক্কায় করে না এবং সে তার গ্রামে একজন বান্ধবীকে নিয়ে আসে এবং তার সাথে সে সারাদিন রাত কাটায়। এবং দেখা যায় যে গ্রামের পরিস্থিতি, দুটো পরিবার বা ঠাকুর পরিবারের মধ্যে সমস্যাটা বাড়তেই থাকে এবং একটা টাইমের পর গ্রামে বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে এবং সেই সমস্যার ফলে এমন একটা কথা থেকে মানে বলা হয়, মানে অমরেশ পুরীকে এমন একটা কথা বলা হয় যে তার ফলে সে মারা যায়। এবং পরবর্তী সময় অনিল কাপুর সেই বিষয়টার দায়িত্ব নেয় এবং তারপর সে কীভাবে সেই সমস্যার সমাধান করে সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে বিরাসাত। তো খুবই ভালো সিনেমার প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, যারা কাজ করছে প্রত্যেকের কাজ ভালো। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।